হরমুজ নিয়ে চলমান বিরোধের মধ্যে এবার ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী পার হয়েছে একটি ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার। তেহরানের দাবি জাহাজটি সফলভাবে হরমুজ অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে। বুধবার ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ অতিক্রমের সময় জাহাজের ট্র্যাকিং সিস্টেমও সচল ছিল। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রধান দাবি করেন, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। এর একদিন আগে থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করা হয়। তবে ইরানি গণমাধ্যম বলছে, শুধু এই সুপার ট্যাঙ্কারই নয়, আরও একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ইমাম খোমেনি বন্দরের দিকে যাচ্ছে। সেটি খাদ্যপণ্য বহনকারী একটি বাল্ক ক্যারিয়ার বলে উল্লেখ করা হয়েছে। জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে নিরাপদভাবে নির্ধারিত বন্দরের দিকে অগ্রসর হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সামুদ্রিক নিয়ন্ত্রণের দাবির সঙ্গে সরাসরি বিরোধ তৈরি করছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত থামাতে গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সেই ব্যর্থ আলোচনার পরই ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে নৌ অবরোধের হুমকি দেন। ট্রাম্পের এই হুমকির মূল লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে ইরানের ওপর চাপ সৃষ্টি এবং কৌশলগতভাবে তাদের অবস্থান দুর্বল করা। তবে বাস্তব চিত্র ভিন্ন। ট্রাম্পের হুমকি ও কঠোর অবস্থানের পরও ইরান কোনো ধরনের পিছু হটেনি। যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকিকে উপেক্ষা করে হরমুজ পার হয়ে যাচ্ছে তেহরান ও তার মিত্র দেশের জাহাজ। এতে স্পষ্ট যে কূটনৈতিক চাপ সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো পুরোপুরি সফল হয়নি ওয়াশিংটন, এমনটাই বলছে কূটনৈতিক বিশ্লেষকরা। কবির চৌধুরী জয়, কালবেলা।